আমরা ব্যবস্থা করেছি যে আমাদের এইখানে যদি কোনো মুসল্লি 40 দিন একটানা জামাতের সঙ্গে নামাজ পড়তে পারে, কয়দিন? 40 দিন যদি কোনো মুসল্লি একটানা জামাতের নামাজ আদায় করতে পারে, তাহলে তার জন্য আমরা 2টি পুরস্কারের বাজেট করেছি। আল্লাহর পুরস্কার বাদেই আমরা 2টা পুরস্কারের ব্যবস্থা করেছি। সেটা 1 নম্বর হলো এই, হতে পারে যুবক, হতে পারে বুড়া, 40 দিন জামাতের সঙ্গে যদি নামাজ পড়ে, আমরা 2টা উপযুক্ত খুব দামি পুরস্কার ঘোষণা করেছি। 1 থেকে 500 যদি লোক হয়, তাদেরকে আমরা নিজের টাকা খরচ করে ব্যবস্থা করব, বলি আলহামদুলিল্লাহ। এইটা পাবনা জেলার মধ্যে আছে বলে আমার মনে হয় না। কে হাজি সাহেব আছে? শুনছেন কি এগুলো? শোনেননি? আচ্ছা, আমরা এখানে ব্যবস্থা করেছি। এইবার 2টা পুরস্কার এক একজন পাবে, 2টা করে পুরস্কার এক একজন পাবে। আমরা যারা এই জামাতের সঙ্গে শরীক হয়েছি, বিগত দিনে এখানে খুব স্বল্প সংখ্যক লোক ছিল। একজন মানুষ জামাতে শরীক হতো না, ঠিক ছিল না, মাঝখানে সেটাও হারিয়ে গেছে। পরবর্তীতে আমাকে ধরল বেশ কয়েকজন মিলে যে হুজুর একটু আপনি যদি হালটা ধরেন ভালো হয়। তাই বললাম দেখেন আমি কোনো কিছু করতে চাচ্ছি না। এরপরেও এলাকার মুরব্বী যুবকেরা বলল হুজুর আপনি হলেই ভালো হয়, আপনি ইমাম, আপনি আলেম মানুষ, আপনার জন্য এটা শোভনীয়, আমরা এটা চালু করব। পরে আমি যুবকদের বললাম ঠিক আছে, সর্বপ্রথমে বর্তমান যেটা চালু আছে এইটার সর্বপ্রথমে আমি প্রথম সপ্তাহে প্রথম দিনকেই আমি আমার আর্থিক সহযোগিতা নিজের ব্যক্তিগতভাবে ওই সপ্তাহটা আমি নিজের ব্যক্তিগতভাবে চালালাম। এরপরে দেখি আমার এখানে এই পজিশন বর্তমান দাঁড়িয়ে আছে, কার উপর দিয়ে কে কোন সপ্তাহে আমাদের এখানে নাস্তা পানি করাবে বিধিবস্ত হয়ে পড়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমার এই মহল্লায় এখন আমি দেখি আমারই আর সিরিয়াল নাই, এখন দেখি 2-4-5 সপ্তাহ এখনো বুক রয়েছে, এখানে মানুষকে খাবানোর জন্য লোকেরা পেরেশান রয়েছে। অহনো বলছে হুজুর আমরা 50 জন লোকদেরকে খাওয়াবো, আবার এই আজকের মতো করে বড় সড়ো করে খাওয়াবো। আজ যেরকম 2 ড্যাগ বিরিয়ানি পাকানো হয়েছে, খাওয়ানো একটা সুন্নত, কিন্তু সুন্নত না এটা, মানুষকে খাওয়ানো একটা সুন্নত। এই সুন্নত হিসাবে আমরা খাবারের বন্দোবস্ত করেছি। ইনশাআল্লাহ আশা করি বাকি দিনগুলোতে এভাবে করার চেষ্টা করব, আপনারা দোয়া করবেন। যে কথা আমি বলতে গিয়ে একটি আলোচনা নিয়ে এসেছি সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে আগে জানা দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওহে যারা ঈমানের দাবি করো, আমার এই কোরআনটাকে যারা বিশ্বাস করো, পরকালকে যারা বিশ্বাস করো, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর শয়তানকে অনুসরণ করে চলিও না, শয়তানের পথকে তোমরা ডিনাই করে চলো। কেননা তোমাদের কিন্তু আমি আগেই জানা দিলাম, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এবং দুশমন, শয়তানকে তোমরা অনুসরণ করে যেও না। শয়তানকে অনুসরণ করলে তোমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। অতএব শয়তানকে তোমরা বাদ দিয়ে চলিও। আমি আল্লাহ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক জানিয়েছেন, ওহে যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহ আমাকে ভয় করো।
আমাকে ভয় করে চলতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়ার সমান 10টা পৃথিবী, এই পৃথিবীর মতো একটা জান্নাত তোমার জন্য বরাদ্দ করে দিয়েছি। কে বলছেন? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর, আমি ছোট একটা সূরা আপনাদের বাড়ির কাছে সূরা তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা আসর। আপনাদের বাড়ির কাছে সূরা, এর চাই ছোট সূরা বাড়ির কাছের সূরা। এই জন্য বাড়ির কাছে সূরা বলেছি। আমপাড়াতে এই সূরা আছে, প্রতিটা জায়গায় প্রায় কায়দা কোরআন শরীফে সবখানেই এই সূরা আছেই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওহে যারা ঈমানের দাবি করো, ওয়াল আসর। আল্লাহ পাক আসরের প্রথম আয়াতে আল্লাহ বলছেন ওয়াল আসর, আসরের কসম করে আল্লাহ বলছেন, আমি আল্লাহ আসরের কসম করে বলছি। কেবল সময়ের কসম। আল্লাহ এর পরে জানিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। বান্দারে, আমি আল্লাহ আসরের কসম করে বলছি, মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কে বলছেন? আল্লাহ। এরপরে আল্লাহ পাক জানান, দুনিয়ার মানুষেরা কোনো ভয় করিও না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মনে রেখে দাও, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ পাক জানিয়েছেন, ওহে যারা ঈমানের দাবি করে শোনো, ভয়ের কোনো কারণ নাই, কষ্টের কোনো কারণ নাই। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আল্লাহ প্রথম কথা বললেন যে আসরের কসম করে বলছি। দ্বিতীয় আয়াতে বলতেছেন মানুষ জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তৃতীয় আয়াতে আমার আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, শোনো, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করো। ওয়া আমিলুস সলিহাত মানে কি? নেক কাজ যারা করো। ওয়া তাওয়াসাউ বিল হক, নেক কাজ করবার, হকের উপর চলবা, হকের দাওয়াত দিবা। আর তোমরা ওয়াতাওয়াসাউ বিস সবর, আর সবর যারা করবা। তোমার উপরে অত্যাচার আসতে পারে, জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, তোমার উপরে অত্যাচারের পাহাড় চাপা দিতে পারে। এই ব্যাপারে তুমি ভয় করো না। তোমাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ আমার কুদরতি রহমতের হাত তোমার দিকে বাড়াইয়া দিব। কে বলছেন? আল্লাহ নবী আয়ামে জাহেলিয়াতের যুগ 570 খ্রিস্টাব্দের সময় তার জন্ম হলো। জন্মের পর থেকে নিয়ে 8-10 বছর যাবত ধরে লোকেরা আল্লাহর পয়গম্বরকে আলামিন বলে তারা ডাকতো। কি ভাই? আলামিন বলে ডাকতো। কিন্তু আল্লাহ নবী যখন এই পৃথিবীতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা যখন দাওয়াত দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবী বানা পাঠা দিয়েছেন। তখনই নবীকে শত্রু ভাবলো, নবীর উপর অত্যাচার করলো, জুলুম করলো, নির্যাতন দিয়েছে। যার কারণে আমরা যে নবী এই পৃথিবীতে আগমন করেছে, যে নবী পৃথিবীতে দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত দিয়েছেন, ঘরে ঘরে পৌঁছাইছে। কাফের মুশরিকরা দাওয়াত দেওয়ার কারণে, রিসালাতের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই তারা দ্বীনের দাওয়াত, তাবলীগের দাওয়াত, রিসালাতের দাওয়াত পায়ে তারা কাফেরদের কাছে আবার পৌঁছাইতেছে। কাফিরেরা সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন দিয়েছে। এমনকি কালেমার দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে সাহাবীদেরকে বন্দী করেছে, হাতে পা বেড়ি দিয়েছে, হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল টুকরো টুকরো করে কেটেছে, আর বলেছে বল 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 তোদের নবী কোথায় গেছে বল। আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, ওই সময় কাফের মুশরিকেরা রাসূলকে অত্যাচার জুলুম নির্যাতন করতে পারলো না। তখন সাহাবায়ে কেরামদেরকে যাকে পেয়েছে তার আঙ্গুলগুলো টুকরো টুকরো করে কেটে তারা রাসূলের দ্বীনের দাওয়াতটা বন্ধ করার জন্য চেষ্টা করেছিল। আজকে আল্লাহ নবী একা মাত্র মানুষ,
মদিনায় মোনারা বিশ্রাম করতেছেন। কালেমার দাওয়াত, তৌহিদের দাওয়াত, রিসালাতের দাওয়াত দুনিয়ার উপরে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় তার লাগি নাই, শুধু তিনি দাওয়াত দিয়ে মদিনায় মোনারা বিশ্রামে রয়েছে। আর তার দায়িত্বটা আলেম ওলামা সাধারণ জ্ঞানী মানুষেরা পালন করতেছে। সারা পৃথিবীতে এরকম পালন চলবে, কেউ এটা বন্ধ করতে পারবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গ্রামের ভিতরে তার কাজ চলছে। আল্লাহ যেন এই কাজটাকে কবুল করে, আরো বড় সড়ো করে আগামী দিনে যেন আমরা এগুলো পালন করতে পারি, বলি আল্লাহুম্মা আমিন।